ছুটিটা সামনের মাসে আসছে, কতকাল পরে আসছে। মায়ের কাছে আসার কথা তার মনেই থাকে না। আর সুরিটার কথাই বা বলবো কেন? হ্যাঁ, সে তো অনেক দূরে থাকে। রাজুটা এবার তো জামাই ষষ্ঠী করিনি, জামাইরা কেউই ছিল না, আর পুজোতেও তেমন কিছু দিতে পারিনি। ভাবছি সুরিটা এলে জামাইদের একবার নেমন্তন্ন করব, ভালো মন্দ একটু কিছু করে খাওয়াবো। শুভকে কিছু বলতে চাইনি, সেই তো সবকিছু সামলাচ্ছে, সবই করছে। আর এবার প্রকৃতি তো জানিসই। মা, আপনাকে আরেকখানা ডাব কেটে দেবো? না বাচ্চা, আর খাবো না। আর যে কথা বলছিল, পেকাটা সারাতে জীবন কিভাবে কাটালে নিজের চোখকেই তো দেখলি। আসল কথা কি জানিস পেব, মেয়ের শ্বশুর বাড়ি মানে কুটুম বাড়ি, তাদের একটা মান সম্মান আছে। কিছু না করলে তো মান সম্মানও থাকে না। অবশ্য আমি তোকে কিছু বলতে চাই না, দেখি রাধারমণের কৃপা হলে হবে, তার ইচ্ছে ছাড়া তো কিছু হবে না। তিনি যে একা একটা বুড়ো মানুষ গেছেন, আমরা যে চিন্তা করব সেটা অব্দি হুঁশ নেই। এখন তার মেজ ছেলে আর মেজ বই হলো সব। এই যে আজ যাওয়া শুরু হলো, এবার এই নিত্যি যাতায়াত শুরু হবে। বছরে একবার দেখা হয় কিনা সন্দেহ, ওসব শুনতে খুব ভালো লাগে, কইতেও ভালো লাগে। কার কটা ছেলে মেয়ে তাই মনে নেই। কোন কালে একাধারে থেকেছি তার জন্য সারা জীবন টানা যায়? এই কথা কেনা যদি তোমার ছেলেরা তাদের বোনেদের নিয়ে কয়? সে তো বলবেই, সেটাই তো স্বাভাবিক। তোমার মতো করে ভাবতে গেলে তো আর এই জগৎ সংসার চলে না। এই যে বড় বড় কথা বলছো, তোমার দাদারা তোমার কটা খবর রেখেছে? বেখবর রাখার মতো অবস্থা রেখেছো তোমরা? অমনি অমনি সব দোষ আমাদের। এতকাল পরে আর দোষ গুণ খুঁজে কি হবে? দাও কাপখানা দাও। তোমার জামাইদেরকে নেমন্তন্ন করে খাওয়ানোর ইচ্ছে, সে না হয় সামনের বছর জামাই ষষ্ঠীর সময় হবে। কোন সামনের বছর জামাই ষষ্ঠী? সে তো অনেক দেরি। আর তাছাড়া জামাই ষষ্ঠীতে সব জামাইকেই যে পাবো তারও তো ঠিক নেই। সুরিরা এখন কলকাতায় আছে, ওরা থাকতে থাকতে সবাইকে একবার বলে দেন শুভ। না মানে এখনই আবার এত খরচ খরচার কোনো মানে হয়? খরচার কথা তোদের ভাবতে হবে না। আজ কথায় কথায় কথা কানা পেবকে বলেছিল, কখন বলেছিলাম সে আমার খেয়ালও নেই। ও মা, আমাকে গাড়িতে বসিয়ে ভাড়া টাড়া সব মিটিয়ে দিয়ে আমার হাতে টাকা গুছিয়ে দিল। বললে যে তুমি জামাইদের খাতির করতে চাও, তোমার প্রাণ যেমন চায় তেমনই করো। বাবা, আর মা, মেজদা তোমাকে অপমান করে বাড়িখানা ছেড়ে চলে গেল, তারপরেও তুমি মেজদার কাছ থেকে হাত পেতে টাকা না? আমার উপযুক্ত ছেলে রোজগার করে মায়ের সব পেটাচ্ছে, এমনটাই তো হয়, এটাই তো জেনে এসেছি। এতে যদি তোমার কিছু মনে হয়, আমার কিছু করার নেই। আর পারুর লেখাপড়া? লেখাপড়া এখন এই গলার কাটা আমার উদ্ধার হলে আমি বাঁচি। ও কারু গলার কাটা নয়। আমিও মেয়ের বাবা, আমার মাথা ঠিক থাকে না। পরশুদিন ওদের স্কুলে নিয়ে যাবার কথা। আর স্কুল টিস্কুল নয়, মা যা বললো তাতে তো আমার বুকের ভেতরটা গুড়গুড় করছিল। আমরা এতদিন নাকে তেল দিয়ে রয়েছি, ওসব স্কুল টিস্কুল এখন হুজুক। ডাউন করেও পারুটাকে এবার ঘাট থেকে নামাতেই হবে, ওটা ব্যবস্থা করতেই হবে। ডাউন করেও পারুটাকে এবার ঘাট থেকে নামাতেই হবে, ওটা ব্যবস্থা করতেই হবে।